প্রশ্ন, তিলাওয়াতের সিজদা দেওয়ার সঠিক নিয়ম কি? দ্বিতীয় প্রশ্ন, মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো দেখানো হয় এমন স্বপ্নগুলো কি কি? তৃতীয় প্রশ্ন, গোপনাঙ্গের লোম কোন থেকে কোন পর্যন্ত কাটতে হবে? চতুর্থ প্রশ্ন, বাম চোখ লাফালে কি হয়, কি ক্ষতি হয়? পঞ্চম প্রশ্ন, শখ করে স্বামীকে বাবা আর স্ত্রীকে মা ডাকা যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শখ করে স্বামীকে বাবা আর স্ত্রীকে মা ডাকা যাবে কিনা? দেখুন, শখ আহ্লাদ পূরণ করতে হবে শরীয়তের সীমার মধ্য থেকে। শরীয়ত যেটাকে বৈধ অবৈধ বলেছে বা যেটাতে অপছন্দ করেছে, সেই অপছন্দনীয় জিনিস দিয়ে আপনি শখ পূর্ণ করতে পারবেন না। হ্যাঁ, আপনি শরীয়ত যে সমস্ত বিষয়ে ছাড় দিয়েছে, জায়েজ বিষয়, সেই সমস্ত বিষয় আপনি তার মধ্যে বৈধ বিষয়ের মধ্যে শখ আহ্লাদ পূরণ করতে হবে। এখন স্ত্রীকে মা ডাকা, স্বামীকে বাবা ডাকা, এটা ইসলাম পছন্দ করে না, এটা ইসলাম নিষেধ করেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মদাতা পিতা নয় তাকে পিতা ডাকতে নিষেধ করেছেন, এবং যার সাথে যেই সম্পর্ক নয়, যেমন স্ত্রীকে এক সাহাবী বোন ডেকেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন। তো বোঝা যায় যে স্ত্রীকে মা ডাকা আবার স্বামীকে বাবা ডাকা এটা অবশ্যই গুনাহের কাজ, এটা অবশ্যই নিষেধ। এই কাজ থেকে বিরত থাকতে হবে। তবে এর মাধ্যমে স্বামী স্ত্রী তালাক হবে না, কিন্তু এটা অবশ্যই বিকৃত রুচির পরিচয় এবং এটা অবশ্যই নিষিদ্ধ বিষয়, এটা করা যাবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাম চোখ লাফালে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? দেখুন, আমাদের সমাজে এই বিষয়ে অনেক কথা প্রচলিত আছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাঁপলে লাফালে বিভিন্ন কিছু হয়, কোনোটা শুভ কোনোটা অশুভ। বাম চোখ লাফালে তাহলে রোগ ব্যাধি হয়, অথবা অমঙ্গল হয়, বিপদ আসে। আবার বাম চোখ কাঁপলে টাকা পয়সা আসে। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো আসলে ইসলামী শরীয়ত বিশ্বাস করে না, এবং কোরআন হাদিস এগুলো বর্ণনা করেনি। এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা। হ্যাঁ, শরীরের আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এক দুইবার যদি সামান্য কাঁপে তাহলে এটা কোনো ভয়ের বিষয় নয়। আর যদি বারবার কাঁপে তাহলে এটা চিকিৎসা বিজ্ঞান এটা হয়তো বিভিন্ন রোগের আলামত বলেছে। এই জন্য আপনার কোনো চোখ অথবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি বারবার কাঁপে তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। ইসলাম এক্ষেত্রে কোনো শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল এমন কিছু বর্ণনা করেনি, এগুলো ভিত্তিহীন কথা। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গোপনাঙ্গের লোম কোন থেকে কোন পর্যন্ত কাটতে হবে? দেখুন, গোপনাঙ্গের লোম কাটার ক্ষেত্রে সীমারেখা বর্ণিত কিতাবের মধ্যে রয়েছে যে মানুষ যখন পায়ের পাতার উপরে বসে তখন সাধারণত মানুষের পেটে নাভির নিচের 4 আঙ্গুল নিচে একটা ভাঁজ পড়ে। এই লোম কাটার ক্ষেত্রে এই ভাঁজ থেকে নিয়ে তার সীমানা শুরু, এবং এখান থেকে শুরু করে এই লোমগুলো কাটতে হবে। কুচকির লোম কাটতে হবে, তেমনিভাবে লজ্জাস্থানের আশেপাশের লোম, পুরুষের অন্ডকোষের লোম, এগুলো কাটতে হবে, এবং পায়খানার রাস্তার আশেপাশে এবং তার উপরের দিকের লোমগুলো কাটতে হবে। হ্যাঁ, রানের লোম এবং নিতম্বের লোম এগুলো কাটা জরুরি নয়, তবে এই নিচের দিকে বা ভিতরের দিকে যেই লোমগুলো রয়েছে, পশম রয়েছে, এগুলো কাটতে হবে, এবং এটাই হলো এই গোপনাঙ্গের লোম কাটার সীমারেখা। সেক্ষেত্রে যে আপনার যেই অর্থাৎ পায়খানার রাস্তার আশেপাশের লোম সাধারণত ব্লেড দিয়ে কাটা কষ্টকর। আপনি যদি কেচি দিয়ে ছোট ছোট করে কাটতে পারেন তাহলেও হবে, অথবা আপনি যদি কোনো ক্রিম ইত্যাদি, পাউডার ইত্যাদির মাধ্যমে উপড়ে ফেলতে পারেন তাহলেও জায়েজ হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো দেখানো হয় এমন স্বপ্নগুলো কি কি? দেখুন, স্বপ্ন মানুষের জন্য বড় সৌভাগ্যের একটি বিষয়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, ভালোবেসে মহব্বত করে। কখনো সুসংবাদের বার্তা দেন, আবার কখনো সতর্ক বার্তা দেন, যাতে বান্দা সাবধান হতে পারে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা যে স্বপ্নগুলো মৃত্যুর সতর্ক বার্তা বা মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো আপনি হয়তো বারবার দেখতে পাবেন এমন স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ব্যাধিগ্রস্ত হতে দেখে যে সে প্রচন্ড অসুস্থ, স্বপ্নের মধ্যে দেখলো, তাহলে বুঝতে হবে এটি বাস্তবেও তার অসুস্থ হয়ে যাওয়ার আলামত, এবং এর মাধ্যমে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এটি একটি মৃত্যুর সতর্কবার্তা, এবং মৃত্যুর পূর্বে এই স্বপ্নটি আপনি হয়তো বারবার দেখতে পারেন যে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে উলঙ্গ হয়ে গিয়েছে,
কোনো ধরনের অসুস্থতার কারণে, গরমের কারণে, অস্বস্তির কারণে সে উলঙ্গ হয়ে গিয়েছে। এই স্বপ্নটি অবশ্যই মৃত্যুর সতর্কবার্তা। মৃত্যুর পূর্বে আপনার এই স্বপ্নটি বারবার আসতে পারে এবং এই মৃত্যুটি আপনার শীঘ্রই হতে যাচ্ছে, এটি আপনার জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে একটি নীল রঙের চিঠি আছে তার বুকের উপরে, তার মাথার উপরে, এই ধরনের স্বপ্ন দেখলেও এটিও মৃত্যুর সতর্কবার্তা। মৃত্যু নিকটবর্তী, আপনাকে সতর্ক করা হচ্ছে, বান্দা তুমি সাবধান হও, সতর্ক হও, সকল গুনাহ থেকে ফিরে আসো, হেদায়েতের পথে আসো। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল তিলাওয়াতের সিজদা দেওয়ার সঠিক নিয়ম কি? দেখুন, তিলাওয়াতের সিজদা দেওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম হলো আপনি তেলাওয়াতের সিজদার ক্ষেত্রে কোনো রুকু নেই এবং হাত কান পর্যন্ত উঠানো বা হাত যে উঠানো এই আমলও নেই এবং তাশাহুদও নেই, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম ফিরানো এগুলো কিছু নেই। শুধুমাত্র আপনি একটি সিজদা দিবেন। তো সেক্ষেত্রে নিয়ম হলো আপনি দাঁড়ানো থেকে সিজদা শুরু করবেন, আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, এরপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এই দাঁড়ানো থেকে শুরু করে আবার দাঁড়িয়ে যাওয়া সিজদা দিয়ে, এটি হলো উত্তম আমল। কেউ যদি আপনার বসে সিজদা দেয়, অর্থাৎ বসা অবস্থায় আল্লাহু আকবার বলে সিজদায় গেল, এরপরে আবার আল্লাহু আকবার বলে উপরে উঠে গেল বা উঠে বসলো, এতেও সিজদা আদায় হয়ে যাবে। তবে মুস্তাহাব হলো দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে 3টা রুকুর তাসবিহ পড়ে এরপরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাওয়া।